সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আগামী রোজার ঈদের ছবি সম্পর্কে। আর আগামী রোজার ঈদ যে খুবই প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে সেটার আভাস কিন্তু এখন থেকে পাওয়া যাচ্ছে। রোজার ঈদের এখনো 3-4 মাস বাকি থাকলেও কিন্তু রোজার ঈদের যে ছবি মুক্তির যে একটা প্রতিযোগিতা থাকে সেটা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, কারণ অলরেডি আপনারা কিন্তু জেনে গেছেন যে আগামী রোজার ঈদে বরবাদ রিলিজ হচ্ছে এবং সেই সাথে শিহাব শাহিনের দাগি রিলিজ হচ্ছে এবং সেই সাথে আরেকটি ছবি আসার সম্ভাবনা খুবই প্রবল, সেটা হচ্ছে এম রহিম পরিচালিত জঙ্গলি ছবিটি, যেটি সিয়াম আহমেদ অভিনয় করেছেন এবং সাথে বুবলি আছে। তো একদিকে দেখা যাচ্ছে সাকিব খানের মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবি আসতেছে, এটা তো কনফার্ম হয়ে গেল। এবং আলফা এসবিএফ স্টুডিওর ব্যানারে শিহাব শাহিন আনতেছে দাগি এবং এম রহিম পরিচালিত জঙ্গলি ছবিটিও আসার সম্ভাবনা দেখা দিছে। তো আগামী ঈদে এই বড় বড় মোটামুটি বলা যায় যে বরবাদটা একটু বেশি বড় বাজেটের হলেও আর বাকি ছবিগুলো কিন্তু মোটামুটি বড় বাজেটেরই ছবি। তো বোঝাই যাচ্ছে যে আগামী রোজার ঈদে বড় বড় বাজেটের তিনটা ছবি কিন্তু মোটামুটি কনফার্ম। বরবাদ এবং দাগি তো ফুল কনফার্ম। জংলি সেটাও নিয়ে মোটামুটি কনফার্ম, কারণ জংলিটা কিন্তু অনেক আগে শুট করা হয়েছিল, কিছু শুট বাকি রয়েছে, যেটা কিন্তু 24 সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল। যেহেতু বিভিন্ন কারণে মুক্তি পায় নাই, সেহেতু কিন্তু এবার রোজার ঈদ কিন্তু অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং বাংলা ইন্ডাস্ট্রি যে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে এটা বলা যায়, কারণ ঈদের সময় কিন্তু বড় বড় ছবিগুলো রিলিজ হয় আর ঈদের সময় ব্যবসাটাও ভালো হয়। তো আশা করা যাচ্ছে যে সামনের রোজার ঈদ খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে, কারণ এখানে যে ছবিগুলো আসতেছে প্রত্যেকটা ছবির কাস্টিং কিন্তু হাই প্রোফাইল কাস্টিং, যেখানে আছে বাংলাদেশের এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ স্টার সুপারস্টার মেগাস্টার যাকে বলা হয় সে হলো সাকিব খান। তার ছবি আসতেছে এবং শুধু আসতেছেই বললে ভুল হবে, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি আসতেছে, যেটা কিন্তু সে নিজে মুখে কিন্তু বলছে যে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি। আর সেই সাথে দ্বিতীয় যে ছবিটি আসতেছে সেটা হচ্ছে আলফাই এবং এসবিএফ স্টুডিও, দুই প্রযোজনা সংস্থা এবং সাথে চরকি মিলে যে ছবিটি আসতে চলেছে সেটা হচ্ছে দাগি। আর শিহাব শাহিন দীর্ঘদিন পরে কিন্তু সিনেমা পর্দায় ফিরতে চলেছে, তাই তার প্রস্তুতিও ভালো বলা যায়। আর এখানে আরফান নিশু অনেক বছর পরে, প্রায় 1-1.5 বছর পরেই আবার সিনেমায় কামব্যাক করতেছে এবং তারও প্রস্তুতি সেভাবেই নিছে, যেহেতু অনেকদিন পর কামব্যাক করতেছে। আর এখানে এসবিএফ এর মতো প্রফেশনাল একটা প্রযোজনা সংস্থা আছে, সেহেতু এই ছবিটা যে ভালো হতে যাচ্ছে সেটাও বলা যাচ্ছে। আর তৃতীয় নাম্বার যে ছবিটা জংলি, এর আগে কিন্তু জংলি ছবিটি পরিচালনা করতেছে শান ছবির পরিচালক খ্যাত এম রহিম, যে কিন্তু প্রথমে শান ছবিটি তৈরি করে কিন্তু একটা আলোচনার জন্ম দিয়েছিল শান ছবিটি নিয়ে। তো এইবার কিন্তু শানের সেই পরিচালক সেই জুটি সিয়াম আহমেদ এবং এম রহিম কিন্তু আবারও ফিরতেছে পর্দায়, এবং সেটি জংলি ছবি নিয়ে। আর জংলি ছবিটি নিয়ে কিন্তু সিয়াম আহমেদ অনেক প্রিপারেশন নিছে এবং অনেক প্রস্তুতি নিয়ে এই ছবি শুটিং শুরু করছিল। মাঝে কোনো একটা কারণে হয়তো ছবির শুটিংটা একটু ধীর গতি হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে সামনে রোজার ঈদে এই ছবিটাও মুক্তি পাবে। আর যেহেতু বড় বাজেটের কয়েকটা ছবি আসতেছে, সেহেতু আগামী রোজার ঈদে জমজমাট হতে যাচ্ছে সেটা বলা যায়, কারণ আগামী রোজার ঈদে তিনটা বড় বাজেটের ছবি, যেমন এর আগে প্রিয়তমা বা সুড়ঙ্গ বা প্রহেলিকা, আরো কয়েকটা ছবি একসাথে যে সময় রিলিজ হয়েছিল ওই সময় কিন্তু একটা মানুষের মধ্যে একটা সিনেমা দেখার প্রতি উদ্দীপনা, মানুষের মধ্যে সিনেমা দেখার যে আগ্রহ সেটা কিন্তু তৈরি হয়েছিল। তো আগামী রোজার ঈদ যে একবারে ফুললি জমজমাট হতে যাচ্ছে এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। আগামী রোজার ঈদ হতে যাচ্ছে বরবাদ, দাগি এবং জংলিময়, সেটা বলাই যাচ্ছে। এবং এটা কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, যেহেতু হল সংখ্যা কম থাকলেও কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো ইতিবাচক দিক বলা যায়, কারণ আগামী রোজার ঈদে যে ছবিগুলোর নাম এখন পর্যন্ত সামনে আসছে সেগুলো প্রত্যেকটা ছবি হাই বাজেটের ছবি এবং প্রত্যেকটা ছবির পিছনে যারা রয়েছে তারা কিন্তু বেশ প্রফেশনাল
এই তিনটা ছবি কিন্তু তিনটাই ভালো যাবে, এবং তিনটা ছবি নিয়েই কিন্তু পুরা আগামী রোজার ঈদটা আলোচনায় থাকবে। এবং প্রত্যেকটা ছবি যে ভালো যাবে সেটা নির্দ্বিধায় বলা যায়। তো আগামী রোজার ঈদে প্রত্যেকটা ছবির জন্য শুভকামনা থাকলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।